আচ্ছা, ইংরেজি টেন্স নিয়ে কি প্রায়ই মাথা গুলিয়ে যায়? ১২টা আলাদা আলাদা নিয়ম মনে রাখাটা বেশ কঠিন, তাই না? কিন্তু যদি বলি এর পেছনে আসলে খুবই সহজ একটা সিস্টেম আছে, যা একবার বুঝে গেলে আর জীবনেও ভুল হবে না। চলুন আজ তাহলে এই সিস্টেমটাকেই বুঝে নেওয়া যাক। আমরা শুরু করব একদম গোড়া থেকে, মানে টেন্সের যে তিনটি প্রধান সময় আছে সেটা দিয়ে। এরপর আমরা বর্তমান, অতীত আর ভবিষ্যৎ প্রত্যেকটার যে 4টি করে ভাগ আছে সেগুলো দেখব। তারপর জানব এই 12টা টেন্স তৈরির ফর্মুলাগুলো। আর সবশেষে আমরা এর পেছনের আসল প্যাটার্নটা ধরব, যেটা জানলে সবকিছু এক সুতোয় গেঁথে যাবে। এই তিনটা বাক্য একটু খেয়াল করুন তো। কাজ কিন্তু একটাই, ফুটবল খেলা। তাহলে তফাৎটা ঠিক কোথায়? পার্থক্যটা হলো শুধু সময়। একটা এখনকার কথা, একটা আগের, আর একটা পরের কথা বলছে। আর এটাই হলো টেন্সের আসল ভিত্তি। সোজা কথায় টেন্স বা কাল আর কিছুই না। এটা ভার্ব বা ক্রিয়ার এমন একটা রূপ যা দিয়ে কাজটা ঠিক কখন হচ্ছে সেই সময়টা বুঝিয়ে দেওয়া হয়। মানে কাজের সময়টাই হলো টেন্স। তাহলে চলুন আমাদের প্রথম ধাপে যাই। এই যে আমরা 12টা টেন্সের কথা বলি, সেগুলোকে বুঝতে হলে সবার আগে এই তিনটা মৌলিক সময়কে খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। এটাই কিন্তু সবকিছুর ভিত্তি। বিশ্বাস করুন বা না করুন, ইংরেজির এই যে 12টা টেন্স, তার পুরো খেলাটা দাঁড়িয়ে আছে মূলত এই তিনটে সময়ের ওপর। হ্যাঁ, মাত্র তিনটে। এই তিনটি সময় হল প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, যা এখন যা হচ্ছে তা বলে; পাস্ট টেন্স বা অতীতকাল, যা আগে হয়ে গেছে তা বলে; এবং ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল, যা পরে হবে তা বলে। খুবই সহজ, তাই না? এবার আসুন একটু গভীরে যাওয়া যাক। আমরা প্রত্যেকটা প্রধান সময়কে আরও 4টে ভাগে ভাগ করতে পারি। প্রথমে শুরু করা যাক বর্তমানকাল বা প্রেজেন্ট টেন্স দিয়ে। এখনকার কোনো কাজকে আমরা মোট 4টে ভিন্ন উপায়ে বলতে পারি। দেখুন, প্রেজেন্ট ইনডেফিনিট একটা সাধারণ ঘটনা বলছে, আমি ফুটবল খেলি। কন্টিনিউয়াস বলছে কাজটা এই মুহূর্তে চলছে, মানে আমি ফুটবল খেলছি। পারফেক্ট বলছে কাজটা এইমাত্র শেষ হলো, আমি ফুটবল খেলেছি। আর পারফেক্ট কন্টিনিউয়াস বলছে কাজটা আগে শুরু হয়ে এখনও চলছে, যেমন আমি কিছুক্ষণ ধরে ফুটবল খেলছি। ঠিক একই প্যাটার্নে অতীতের কোনো কাজকেও কিন্তু আমরা এই 4টি ভিন্ন আঙ্গিকে দেখাতে পারি। চলুন এবার পাস্ট টেন্সের প্রকারভেদগুলো এক ঝলকে দেখে নিই। পাস্ট ইনডেফিনিট বলছে অতীতে কাজটা হয়েছিল, আমি ফুটবল খেলেছিলাম। কন্টিনিউয়াস বলছে অতীতে কাজটা চলছিল, আমি ফুটবল খেলছিলাম। পারফেক্ট বলছে অতীতে একটা কাজের আগে আরেকটা কাজ হয়ে গেছিল, আমি ফুটবল খেলেছিলাম। আর পারফেক্ট কন্টিনিউয়াস বলছে অতীতে একটা কাজ বেশ কিছুক্ষণ ধরে চলছিল। আর সবশেষে আসছে ভবিষ্যৎ। ভবিষ্যতের কোনো কাজকেও আমরা একই রকম 4 ভাগে ভাগ করতে পারি। এই যে 3 গুণ 4-এর কাঠামোটা, এটাই কিন্তু পুরো সিস্টেমের মূল ব্যাপার। ফিউচার ইনডেফিনিট বলছে ভবিষ্যতে কিছু হবে, আমি ফুটবল খেলব। কন্টিনিউয়াস বলছে ভবিষ্যতে কোনো একটা সময়ে কাজটা চলতে থাকবে, যেমন আমি ফুটবল খেলতে থাকব। পারফেক্ট বলছে ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে, আমি ফুটবল খেলে থাকব। আর পারফেক্ট কন্টিনিউয়াস বলছে ভবিষ্যতে একটা কাজ বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকবে। বেশ, আমরা তো এখন 12টা টেন্স কি আর কখন ব্যবহার হয় তা জেনে গেলাম। এবার আসল কাজটা করা যাক, মানে বাক্যে এগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা দেখা যাক। এগুলোকে ফর্মুলা হিসাবে দেখলে মনে রাখা কিন্তু অনেক সোজা হয়ে যায়। বর্তমানকালের ফর্মুলাগুলো দেখুন। ইনডেফিনিটের নিয়ম একদম সোজা, সাবজেক্টের পর ভার্বের মূল রূপ বা V1। কন্টিনিউয়াসের জন্য কি মনে রাখতে হবে? অ্যাম, ইজ বা আর এর সাথে ভার্বের শেষে আইএনজি যোগ হবে। এই আইএনজিটাই হলো চলছে বোঝানোর সিগন্যাল। পারফেক্টের ক্ষেত্রে আসবে হ্যাভ বা হ্যাজ, আর তার সাথে ভার্বের V3 ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য হ্যাভ বা হ্যাজের সাথে একটা বিন যোগ হবে এবং শেষে ভার্বের সাথে আইএনজি তো থাকছেই। এবার চলুন অতীতে। ইনডেফিনিটের জন্য আমরা সোজা ভার্বের পাস্ট ফর্ম বা V2 ব্যবহার করব। কন্টিনিউয়াসের জন্য কি হবে? খুব সহজ, অ্যাম ইজ আর এর জায়গায় শুধু ওয়াজ ওয়্যার বসবে, কিন্তু ভার্বের সাথে আইএনজি ঠিকই থাকবে। প্যাটার্নটা খেয়াল করছেন? পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ হ্যাজের বদলে শুধু হ্যাড বসবে আর তার সাথে V3। আর পারফেক্ট কন্টিনিউয়াসেও একই, হ্যাড বিনের সাথে ভার্বের শেষে আইএনজি। দেখুন প্রেজেন্টের সাথে কি দারুণ মিল। এবং সবশেষে ভবিষ্যৎ। এখানে মূল চাবিকাঠি হল উইল বা শ্যাল। ইনডেফিনিটের জন্য শুধু উইলের সাথে ভার্বের মূল রূপ বা V1।
কন্টিনিউয়াস বানাতে হলে উইলের পর একটা বি বসাতে হবে এবং তারপর যা ভাবা যায় ভার্বের সাথে আইএনজি। পারফেক্টের জন্য হবে উইল হ্যাভ এবং তার সাথে V3, আর পারফেক্ট কন্টিনিউয়াস হবে উইল হ্যাভ বিন এবং তার সাথে ভার্ব প্লাস আইএনজি। দেখুন সিস্টেমটা আসলে কত পরিষ্কার। এই 12টা গঠন দেখে হয়তো প্রথমে একটু ঘাবড়ে যেতে পারেন, কিন্তু এর ভেতরে কিছু চমৎকার প্যাটার্ন লুকিয়ে আছে। এই প্যাটার্নগুলো ধরতে পারলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চলুন এবার কোডটা ভেঙে ফেলা যাক। এই স্লাইডটি সবচেয়ে জরুরি, ভালো করে খেয়াল করুন। যতগুলো কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট হোক, পাস্ট হোক বা ফিউচার, প্রত্যেকটিতেই ভার্বের সাথে আইএনজি আছেই। দ্বিতীয়ত, যতগুলো পারফেক্ট টেন্স আছে, প্রত্যেকটিতে ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। আর সবশেষে যতগুলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, প্রত্যেকটিতেই বিন এবং ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করা হয়েছে। এই 3টি নিয়ম মনে রাখলেই অর্ধেক কাজ শেষ। তাহলে আসল কথাটা হলো টেন্স মানে 12টা আলাদা আলাদা কঠিন নিয়ম নয়, এটা আসলে সময়ের ওপর ভিত্তি করে তৈরি একটা সিস্টেম, যেখানে কয়েকটা প্যাটার্ন বারবার ফিরে আসে। এই সিস্টেমটা একবার বুঝে গেলে আর নিয়ম মুখস্থ করার কোনো দরকারই পড়ে না। এখন যেহেতু পুরো সিস্টেমটা আমাদের কাছে পরিষ্কার, তাহলে ভাবার বিষয় হলো এই জ্ঞানকে কাজে লাগানোর জন্য প্রথমে কোন টেন্সটা অনুশীলন করা সবচেয়ে দরকারি হবে।